এই বিস্তীর্ণ সাদা পাথরের উপর দিয়ে ওই ধলাই নদীর স্বচ্ছ পানির প্রবাহ। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে ঘুরতে এলে আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি কতক্ষণে পাথরের স্রোতধারায় স্বচ্ছ পানিতে গা ভাসিয়ে দেব, কারণ এটা এখানকার আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমাদের ফোকাস থাকে এখানেই, এজন্য আমরা অনেকগুলো ভিউ মিস করে ফেলি। এই যেমন ধরুন ভোলাগঞ্জ প্রবেশ মুখে রাস্তা দিয়ে আসার সময় দূরের মেঘালয় পাহাড়, সেই সাথে এই রাস্তা যেন পাহাড় থেকে নেমে এসেছে, এটা আমরা ওভারলুক করি, কিন্তু এটা এক অনন্য ভিউ। আর ওই একই পাহাড় ভোলাগঞ্জ টার্মিনাল থেকে এই রকম। আমাদের এই যে নৌকা রেডি, এই নৌকায় এখন এই টার্মিনাল থেকে সাদা পাথর যেতে নৌকা দরকার। আপ ডাউন ভাড়া ও খরচ মিলে 1000 টাকা লাগে। সাথে নৌকার মাঝিকে আরো 200-300 টাকা ধরিয়ে দিয়ে এই নদীতেই একটু বেশি সময় নিয়ে ভাসতে থাকুন। এখানকার ফিলিংসটাও অন্যরকম। স্বচ্ছ সুন্দর এই নদীর উজানের সবুজ পাহাড়, নীল আকাশ, সেই সাথে মেঘ। একটু ঘুরুন ইচ্ছামতো নৌকায়, চারপাশটা দেখুন। আর এই যে টাওয়ারগুলো, এগুলো রোপওয়ে ছিল। 60-এর দশকে এটা নির্মাণ করা হয়েছিল পাথর পরিবহনের জন্য। বর্তমানে এটা পরিত্যক্ত, তবে সংস্কার করে এই রোপওয়েতে ক্যাবল কার তৈরি করে পর্যটকদের জন্য উন্মুক্ত করলে হয়তো আরো চমৎকার হতো। আর এই পর্যটকবাহী নৌকাগুলো কম আকর্ষণের নয়। একটার পর একটা নৌকা যেন নদীর বুকে ছন্দ তুলে ভেসে চলছে পাশ কাটিয়ে, যেন এক সিনেমেটিক ভিউ। নিছক সাদা পাথর যাওয়ার বাহন নয়, বরং এগুলো নদীর গতিময়তার বহিঃপ্রকাশ। আর যখন চলে আসবেন একদম সাদা পাথরের মূল পয়েন্টে, সেখানে শুরুর দিকে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা আছে। একটু অ্যাডভেঞ্চারের জন্য ট্রাই করতে পারেন। আর আরো ভেতরের দিকে যখন যাবেন, দেখবেন যে পানির স্রোতধারায় সবাই গা ভাসিয়ে দিয়ে আছে। এটাও চমৎকার ফিল। কিন্তু আমার সাজেশন হলো আরো উজানের দিকে চলে যান হাঁটতে হাঁটতে, একদম বর্ডার লাইনের কাছাকাছি। এই পাহাড়ের প্যানোরামিক ভিউ, এই সাদা পাথর, এই ধলাই নদীর স্বচ্ছ পানির প্রবাহ, সবকিছু মিলে এই স্থানটি অন্যতম একটা পর্যটন আকর্ষণে রূপ নিয়েছে। এখানে নদীর পানি একটু স্থির, অনায়াসে গা ভাসাতে পারেন। এখানে স্বচ্ছ পানির ভিতরে দেখবেন যে পাথরগুলো তাকিয়ে আছে আপনার দিকে। খুবই শীতল অনুভূতি, আর পানিও মারাত্মক স্বচ্ছ। এই যে দেখুন, এখানে চেঞ্জ করার জন্য ছোট ছোট বুথ আছে। আর এসব লকার, এই লকারগুলো ভাড়া দেওয়া হয়। 100 টাকার বিনিময়ে আপনার লাগেজ, মোবাইল, মানি ব্যাগ রেখে নিশ্চিন্তে গা ভাসাতে পারেন এইখানে, মানে এই নদীতে। একদম শীতল অনুভূতি নিতে পারেন। আর সাদা পাথরের শুভ্রতা, সেই সাথে ওই যে সবুজ পাহাড় নীল আকাশে ভেসে আছে, সব মিলিয়ে এক চমৎকার অনুভূতি। এই পাহাড়টা খাসিয়া জন্তিয়া পাহাড় হিসাবে পরিচিত। আর এই স্বচ্ছ পানির জলধারার নাম ওয়াহথারিয়া। চেরাপুঞ্জির পর্বতমালার অসংখ্য ঝর্ণার সমন্বয়ে সৃষ্টি হয়েছে। আর এই জলধারাটি এখান থেকে নাম পরিবর্তন হয়ে ধলাই নদী হিসাবে পরিচিতি পেয়েছে। আবার এই সাদা পাথরের রাজ্য এখানে কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। যুগ যুগ ধরে চেরাপুঞ্জির পর্বতমালার পাহাড়ের ঢলের সাথে ওয়াহথারিয়া জলধারার সাথে প্রচুর পরিমাণ প্রাকৃতিক পাথর ভাসতে ভাসতে এখানে এসে বিশাল এক পাথর কোয়ারি তৈরি করেছে। এবং এটাই বাংলাদেশের বৃহত্তম পাথর কোয়ারি। পরিবেশ রক্ষার স্বার্থে বর্তমানে এখানে পাথর তোলা সীমিত। এই ছিল আমার কাছে ইনফরমেশন। তো কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।